বারবার বাধা এসেছে, কণ্ঠরোধ করা হয়েছে, জোরপূর্বক দখল করা হয়েছে। আগুন পাখির মতো বারবার জেগে উঠেছে, ঘুরে দাঁড়িয়েছে মাথা নত না করা দেশের প্রথম সারি গণমাধ্যম, জনমানুষের প্ল্যাটফর্ম ২১ টেলিভিশন। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ ২১-এর কর্ণধার আব্দুস সালাম ২৭তম প্রতিষ্ঠা লগ্নে জানালেন নতুন নতুন প্রত্যয়ের কথা। ২১-এর প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে মানিক শিকদারের বিশেষ প্রতিবেদন। ২১ মানে ভাষার স্বাধীনতা, ২১ মানে মুক্তিযুদ্ধের চেতনা, ২১ মানে বৈষম্যহীন সমাজের স্বপ্ন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ২০০০ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে যাত্রা শুরু করে দেশের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় বেসরকারি টেলিভিশন ইটিভি। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে অপ্রিয় সত্য তুলে জনমানুষের ভালোবাসায় সিক্ত হলেও অতীতের প্রায় প্রতিটি সরকার ও প্রভাবশালী মহলের জন্য ২১-এ যেন মূর্তিমান আতঙ্ক। তাই বারবার ২১-এর উপর বাধা এসেছে, কণ্ঠ চেপে ধরা হয়েছে। ২০০২ সালের তৎকালীন সরকার অন্যায়ভাবে বন্ধ করে দেয় ২১-এর সম্প্রচার। আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। দীর্ঘ ৫ বছর আইনি লড়াই শেষে ২০০৭ সালে আবারও সম্প্রচারে এলেও কেড়ে নেওয়া হয় টেরিস্টোরিয়ালের অধিকার। ২১ সাদাকে সাদা, কালোকে কালো বলে এবং সত্যর পথে, যার জন্য তাকে এত সংগ্রাম করতে হয়, এত কষ্ট করতে হয়। দীর্ঘ এই ২৭ বছর পথ চলা ২১-এর মসৃণ ছিল না। অনেক চড়াই উতরাই পার করে আজকে আমরা এখানে এসেছি। সত্য প্রকাশের অদম্য সাহস পছন্দ হয়নি আওয়ামী লীগ সরকারের। ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডনে নির্বাসিত থাকা বিএনপি নেতা ও বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বক্তব্য প্রচারের দায়ে ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়। কেবল অপারেটরদের ভয়ভীতি দেখিয়ে সম্প্রচার বাধাগ্রস্ত করা হয়। এতেও যেন মন ভরেনি। সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে অন্যায়ভাবে দখল করা হয় ২১-এ। নির্বিচারে চাকরিচ্যুত করা হয় ২১-এর কর্মীদের। প্রায় অলমোস্ট 10 ইয়ার্স দখলে ছিল। তারপরেও কিন্তু আমরা ফিরে এসেছি এই গণ অভ্যুত্থানের পরে। অন্যায়, অগণতান্ত্রিক আচরণ আর বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার গণ আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২১-এ ফিরে পায় সঠিক নেতৃত্ব। ফোনিক্স পাখির মতো আবার জেগে উঠেছে। ২১-এ টেলিভিশন গত এই যে বিপ্লব, জুলাই আগস্টের বিপ্লবের পর ২৪ সালে আবার আমি এখানে ফিরে এসেছি এবং তখন থেকে আবার নতুনভাবে ২১-কে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। ২১ টেলিভিশন কিন্তু সবসময় নতুনত্ব প্রোগ্রাম বা আমরা নিউজের ক্ষেত্রে সবসময় সোচ্চার থাকি। তো আমরা যখন কামব্যাক করলাম ২৪-এর গণ অভ্যুত্থানের পর, তারপর কিন্তু আমাদের যত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ছিল আমরা পুনরায় সম্প্রচারে আনলাম এবং নতুন নতুন কিছু প্রোগ্রাম আমরা উপহার দিয়েছি ইতিমধ্যেই। রুগ্ন প্রতিষ্ঠান থেকে কঠোর পরিশ্রম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে ধীরে ধীরে আবারও দর্শকের মণিকোঠায় ফিরছে ২১-এ। সমস্ত কিছুই কিন্তু দর্শকদের চাহিদা অনুযায়ী করছি এবং সামনে আরও কিছু প্রোগ্রাম আমরা কামব্যাক করার চেষ্টা করছি। ফর দ্যাট আপনি বলতে পারেন পথের পাঁচালী, দেন আমরা বন্ধন, যে আমাদের একটা জনপ্রিয় নাটক ছিল, সেটা কিন্তু আমরা বন্ধন 2, উই আর ট্রাইং টু মেক দিস অ্যাগেইন। সো এই ধরনের কিছু ফ্ল্যাগশিপ নাটক এবং প্রোগ্রাম আবার আমরা পুনরায় ইনশাল্লাহ আনবো। ২১-এর অঙ্গীকার স্মরণ করিয়ে প্রতিষ্ঠান প্রধান জানান, ২১ মানে মাথা নত না করা, সকল অপশক্তির বিরুদ্ধে জনগণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। মূলত দর্শকরাই হচ্ছে ২১-এর শক্তি এবং আমরা এখনো অনেক দর্শক যারা আমরা প্রথম যখন এই সম্প্রচারে আসি সেই ২০০০ সালের থেকে, এই আমাদের একটা সলিড লয়াল দর্শক শ্রেণী আছে যারা ২১-কে ভালোবাসে। তাদের ভালোবাসা এবং তাদের দোয়া এবং তাদের সমর্থনেই কিন্তু আমরা আজ পর্যন্ত টিকে আছি। ২১-এ প্রেমীদের বৈশাখের নববর্ষের অভিনন্দন ও প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ মেলায় আমন্ত্রণ জানায় ২১-এ পরিবারের প্রধান আব্দুস সালাম। আশা করি আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন। মানিক শিকদার, ২১-এ টেলিভিশন, ঢাকা।